নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা অর্ডার নিয়ে। যদিও এই অর্ডারটি আমার হাজবেন্ডের, যেহেতু হার্ডওয়্যারের কাজগুলো সব ওই করে, তাই ওর আবার একটা নতুন অর্ডার এসেছে হার্ডওয়্যারে। তাই সিপিইউ কিভাবে রেডি করতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। এটা হলো মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে ও প্রসেসর, ফ্যান এবং র্যাম এই তিনটে আগে সেট আপ করে নিচ্ছে। তো প্রথমে যেটা দিল সেটা হলো প্রসেসর, তারপরে এই যে এটা বসালো এটা হচ্ছে ফ্যান। তো ফ্যানটাকে বসিয়ে দেওয়ার পর ভালো করে সেট করে নিল। ওখানে যে ক্লিপগুলো থাকে এবং যে তারগুলো থাকে সেগুলো লাগিয়ে নিচ্ছে। দেখে ভালো করে লাগিয়ে নেবার পর এবার ভালো করে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পর তারগুলো ঠিক করে নিয়েছে। এবার র্যাম বসাচ্ছে। এই যে হলো র্যাম, এটা হলো র্যাম। মাদারবোর্ডের মধ্যে যে র্যাম বসানো থাকে সেই র্যাম বসিয়ে নেওয়ার পর এটা হলো সিপিইউর ক্যাবিনেটটা। এবার এই ক্যাবিনেটের মধ্যে একটা একটা করে ও পুট করবে। দেখে নাও কিভাবে পুট কর। তো ক্যাবিনেটটা রেডি করছে, দেখো কিভাবে রেডি করছে। এটা হলো সিপিইউর যে ক্যাবিনেট সেটা। তার মধ্যে কোথায় কি বসবে একটু ভালো করে দেখে নাও। যে মাদারবোর্ডটা যেখানে বসাবে তার আগে যে ছোট ছোট অনেক স্ক্রু থাকে সেগুলোকে ভালো করে আটকে দিচ্ছে, যার মধ্যে মাদারবোর্ডটা ভালো করে বসানো যায়। দেখো স্ক্রুগুলো এবারও ভালো করে আটকাচ্ছে। ভালো করে লাগিয়ে নেবার পর মাদারবোর্ডটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছে। এই বসানো হয়ে গেছে। বসানোর পর খুব ভালো করে স্ক্রু দিয়ে আবারও আটকে দিচ্ছে। ওর কাজই হচ্ছে এগুলো। হার্ডওয়্যারের সমস্ত কাজ আমার হাজব্যান্ড করে, যেহেতু হার্ডওয়্যারের একজন ইঞ্জিনিয়ার। আর সফটওয়্যার বেসিস কাজগুলো আমি কম্পিউটারে করি, যেহেতু আমি স্কুলের সাথে যুক্ত। এর আগেও বলেছি আমার একটা স্কুল রয়েছে, আমি স্কুলের মধ্যে কাজ করি কম্পিউটারে। এবার এসএমপিএসটা দেখো ভালো করে লাগিয়ে নিচ্ছে ক্যাবিনেটের মধ্যে। যেদিকে যেটা লাগানোর সেদিকে সেইভাবে লাগিয়ে নিতে হবে। এই ইউপিএসটা হচ্ছে এই সিপিইউটা হচ্ছে ওর কাছে ফার্স্ট, কারণ হচ্ছে এটা নতুন মডেল। এসএমপিএসটা সেট আপ করার পর স্ক্রু দিয়ে আবারও ভালো করে লাগিয়ে নিচ্ছে। লাগিয়ে নেওয়ার পর এখানে দেখো ওগুলো জ্যাক রয়েছে, রিসেট, পাওয়ার এলইডি প্লাস মাইনাস এবং 3 পয়েন্ট ইউএসবি যে তারগুলো সেগুলো ঠিক করে লাগিয়ে নিচ্ছে। এগুলো দেখে বুঝে নিয়ে যেখানে যেটা মাদারবোর্ডে লাগানো সেখানটা দেখে তোমাকে লাগাতে হবে যে কোথায় কোন তারটা যাবে। দেখো ঠিক দেখে নিয়ে তারগুলো রেডি করে নেবে। এরপর এসএসডিটা লাগিয়ে নেবে। এসএসডির মধ্যে ছোট যে একটা তার ওর সাথেই দেওয়া থাকে, তো সেটা দিয়ে লাগিয়ে নেওয়ার পর দেখো অ্যাড করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবারও এই দিকের ক্যাবিনেটের মধ্যে যে স্ক্রুগুলো রয়েছে, একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো স্ক্রু দেওয়া থাকে, তো সেই স্ক্রুগুলো দিয়ে এখানে ঠিকঠাকভাবে দেখে নিয়ে আবারও স্ক্রু দিয়ে আটকে নেবে। দেখো বসানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটা একটা ছোট ছোট যে স্ক্রুগুলো থাকে প্রথমে হাতে করে নিয়ে একটু আটকে দেওয়া, তারপরে স্ক্রু ড্রাইভারের সাহায্যে ভালো করে আটকে দেওয়া হলো। আমাদের সিপিইউ রেডি হয়ে গেছে। এবারের সিপিইউর যে ফ্রন্টের দিকে যে এটা থাকে, পুরো সামনে ঢাকনাটা থাকে, তো সেটা দেখো এটা দিয়েছে ফাইবার বোর্ডে, যেটা পুরো ভেতরটা দেখতে পাবো। যদিও এটা পিছন দিকে ঘোরানো থাকবে, সামনের দিকে নয়, তবুও। এরপর দেখো রেডি হয়ে গেছে। এবার একবার চেক করে নেবে যে ঠিকঠাক চলছে কিনা। জ্যাকগুলো লাগানো হচ্ছে। জ্যাকগুলো লাগানোর পর আমরা বোর্ডের সাথে একবার দেখে নেব যে চলছে কিনা। দেখো জাস্ট দারুণ লাগছে, লাইট জ্বলছে।